হাজার বছর আগে পৃথিবীতে ছিল এক শক্তিশালী জাতি। তারা পাহাড় কেটে প্রাসাদ বানাতো। তারা ছিল অত্যন্ত শক্তিশালী ও ধনী, কিন্তু তাদের অহংকারের কারণে একদিন পুরো জাতি ধ্বংস হয়ে যায়। এটি হলো সামুদ জাতির ভয়ঙ্কর ইতিহাস। সামুদ ছিল প্রাচীন আরবের একটি শক্তিশালী জাতি। তাদের বসবাস ছিল বর্তমান সৌদি আরবের মাদায়েন সালেহ অঞ্চলে। তারা মূর্তি পূজা ও বিভিন্ন রকম পাপাচারে অভ্যস্ত ছিল। যখন তারা ধীরে ধীরে পাপের দিকে অগ্রসর হতে থাকে, ঠিক তখনই আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামকে তাদের মাঝে পাঠান তাদের ন্যায় ও সত্যের পথে ফিরিয়ে আনার জন্য। তিনি তাদের আল্লাহের উপাসনা করতে বলেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত কর। কিন্তু তাদের অনেকেই অহংকার করে, এই দাওয়াত অস্বীকার করে। তারা একদিন সালেহ আলাইহি ওয়াসাল্লামকে বলে, যদি তুমি সত্যিকারের নবী হও তাহলে পাহাড় থেকে একটি উট বের করো, তারপর আমরা তোমার খোদাকে মানব। এরপর তিনি রাতের অন্ধকারে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, হে আল্লাহ, তুমি একটি পাহাড় থেকে একটি উট বাহির করে দাও। পরের দিন তারা একটি পাহাড়ের উপর উঠে দাঁড়ালো এবং দেখল যে আল্লাহের হুকুমে পাহাড় থেকে একটি অলৌকিক উট বের হয়ে আসে। এরপর কিছু লোক ভুল বুঝতে পেরে সালেহ আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আল্লাহর উপর ঈমান আনে। তারপরও কিছু লোক তাকে অবিশ্বাস করে এবং তাকে মিথ্যাবাদী বলে এবং উট হত্যার পরিকল্পনা করে। তারা ষড়যন্ত্র করে উটটিকে হত্যা করে ফেলে। এটি ছিল আল্লাহর স্পষ্ট নির্দেশ অমান্য করা। নবী সালেহ তাদের বললেন, তোমরা 3 দিন সময় পাচ্ছ, এরপর আল্লাহর শাস্তি আসবে। কিন্তু তারা তবুও তওবা করল না। 3 দিন পর আকাশ থেকে ভয়ঙ্কর বজ্রধ্বনি এবং ভূমিকম্প আসে। মুহূর্তের মধ্যেই পুরো শহর এবং সামুদ জাতি ধ্বংস হয়ে যায়। শুধু নবী সালেহ আলাইহি ওয়াসাল্লাম এবং ঈমানদাররা রক্ষা পান। সামুদ জাতির এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, অহংকার মানুষের ধ্বংস ডেকে আনে। আল্লাহর নির্দেশ অমান্য করলে পরিণতি হয় ভয়ঙ্কর। ইসলামের ইতিহাস ও শিক্ষণীয় গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।